হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের রাখি কার কীরকম কাটলো আমাকে নিশ্চয়ই জানিও। তোমরা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হলো রাখির দিনের ভিডিও। আর এর প্রথম পার্টটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড এবং ফেসবুকেও আমি আপলোড করেছি, তাই তোমরা যারা দেখোনি তারা গিয়ে একবার নিশ্চয়ই দেখে নিও। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমি চলে এসেছিলাম বাড়িতে এবং বাড়িতে এসে সবার প্রথমে রাখি পরিয়ে নিচ্ছি দাদা আর ভাইকে। এই যে বাঁদিকে যে দেখতে পাচ্ছ এটা হলো আমার দাদা, আর ডান দিকে হোয়াইট গেঞ্জিতে আমার ভাই। দাদা আর ভাইকে প্রথমে রাখি পরিয়ে নিচ্ছি কারণ দাদার একটু তাড়া ছিল। কারণ এবছর আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার কোনো রাখির প্ল্যান ছিলই না, বরঞ্চ এটাই ডিসাইডেড ছিল এবার রাখিটা আমি সেলিব্রেট করতে পারবো না বা করা হচ্ছে না। কিন্তু লাকিলি এই দিনটা খুব আনপ্ল্যান শুরু হয়েছিল কিন্তু খুব সাকসেসফুল গেছে। তো আমি ভাইদের কাছে প্রচণ্ডভাবে ব্লেসড যে ওরা একটুতে ডাকাতেই ওরা সবাই চলে এসেছিলো এবং এত কম সময়ের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ হয়েছে। আর সব থেকে বড় কথা শেষটা অবধি খুব সুন্দর গেছে। তো এটাই আমি ভাইদের বা দাদাদের থ্যাংক ইউ বলবো না, কারণ এটা তো আমার ওদের থেকে প্রাপ্য, তাই না? তো আমি আমার ভাই আর দাদাদের নিয়ে যেটাই বলবো সেটাই কম বলা হবে, এই জন্য আমি কিছু বলতেই চাইছি না। মানে আমি সত্যি কথা আমার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন দেখেছি, কিন্তু ওরা সেমভাবে আমার পাশে থেকে গেছে। আর যারা থাকেনি তাদেরকে তো কিছু বলার নেই। এই যে সব খারাপ ভুলে এই যে ওরা যে এসেছে আর সব কিছু ভালো ভালো গেছে, এটার জন্য আমি সত্যি খুব থ্যাঙ্কফুল টু গড। ওদের কাছে থ্যাঙ্কফুল হব না, কারণ এইটা তো আমি ডিজার্ভ করি না বোন হিসেবে, দিদি হিসেবে। আর এই দেখো দাদা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ তুই তো বড়, তুই আশীর্বাদ করে দে। আর এই দেখো তারপরে দাদা চলে গেছিলো, ওর একটা কাজ ছিল। আর তারপরে পার্ট হলো যে আমার ভাইরা আর বড় ভাই সবাই একসাথে রাখি পরতে বসে গেছিলো। আমি প্রথমে ওদেরকে রাখি পরিয়ে নেব, আর তারপরে বড় ভাই আর ছোট ভাইকে রাখি পরাবে পিয়ালি। পিয়ালি হলো আমাদের সবার ছোট বোন, আদরেরও অনেক। তো আমরা সবাই একসাথে রাখি সেলিব্রেট করছি। এটা খুব মজার একটা সময়, খুব সুন্দর একটা মুহূর্ত, তাই আমি অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করলাম। তোমরা কারা কীভাবে রাখিটা সেলিব্রেট করলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যেও। আর এটা হলো এই যে বাঁদিকে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার রিকি ভাই। রিকি ভাই আমার খুব প্রিয়। রিকি ভাই না, আমার সব ভাইরাই আমার খুব আদরের। রিকি ভাই, রকি ভাই। রকি ভাই একটু লজ্জা পায় সব কিছু থেকে, আমি আগে ছোটবেলায় এরকম ছিলাম। তো রকি ভাইও এসছে, খুব মজার সময় কাটাচ্ছি। আমার এবছর 2024-এর রাখি অনেক বেশি স্পেশাল, কারণ আমি অনেক প্ল্যান করে রাখি সবসময় করি, কিন্তু মিষ্টি পাখি আসার পর থেকে বা তার 1 বছর আগেরও রাখিটা আমার অন্যরকম কাটতো, কারণ আমি সময় দিতে পারতাম না ওদেরকে, অফিস থাকতো, এই সব কিছু মিলিয়ে খুব হজপজে রাখি হতো। তো এবার তোমাদের সাথে আলাপ করাই আমার সব ভাইদের। এই যে এখন আমি যাকে রাখি পরাচ্ছি এটা হলো রিকি ভাই, আর এই যে এখন আমি যাকে রাখি পরাচ্ছি এটা হলো রকি ভাই, মানে আমার কাকার 2 ছেলে। রকি ভাই সব থেকে ছোট ভাইদের মধ্যে, আর তার থেকে একটু বড় হলো রিকি ভাই। আর এই যে ছোট্ট ভাইটাকে দেখছো এটা হলো সন্টা, ও হচ্ছে আমাদের সব থেকে ছোট পুচকি ভাই। আর এই যে হোয়াইট কালারের কুর্তাতে রয়েছে আমার বড় ভাই, যাকে এখন আমি বরণ করছি। ওর কাছ থেকে ফিরে আসতে দেরি হচ্ছিল বলে ওকে দেরি করে রাখি পরাচ্ছি, মানে রিকি ভাই রকি ভাইয়ের সাথে। আর এই যে একদম ডান দিকে যে রয়েছে হোয়াইট গেঞ্জিটা এটা তো আমার ছোট ভাই, তোমাদেরকে বলে রেখেছি। আমার 2 কাকার 2 ছেলে। আর এটা হলো আমার ভাই, মানে সবাই আমার নিজের ভাই। আমি কখনো না ওদেরকে কাজিন বলতে ভালো লাগে না আমার, কখনো আমি বলিও নি ছোটোবেলা থেকে। তো অ্যাকচুয়ালি ওরা আমার কাজিন ব্রাদার। তো সবার খুব আদরের আমি, এবং আমারও খুব আদরের ওরা। আমি সেটা তোমাদেরকে আগেও বলেছি, আমি কখনো এক্সপ্লেন করতে পারবো না আমার ভাইদের নিয়ে। পুরো ওয়ার্ল্ড একদিকে, আমার ভাইরা একদিকে, মানে আমি এত বড় একটা কথা বলে, এবং এটা সত্যি। আমি জানি না ভবিষ্যতে কী হবে, কিন্তু আমার জন্য ওদের জায়গা যেরকম রয়েছে সেরকমই থাকবে। যাই হোক, আমি ইমোশনাল হচ্ছি। আজকে আমাদের মানডে ছিল, একদমই ভেজ, তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো রাখিটা খুব শুকা গেছে। ডেফিনেটলি আমরা একটা প্ল্যান করে কোনো একটা সানডে দেখে সবাই আবার একসাথে খাওয়া দাওয়া করব, সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা একটু লং হলো, কারণ আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম, অনেকগুলো কথা বলে ফেললাম। আর অনেক কিছু আমি বলতে পারলাম না, যেগুলো আমার মনে হয় না এরমভাবে বলা উচিত। তো সেই কথাগুলো থাক, আরও অন্য কোনো হয়তো ভিডিওতে আমি বলে ফেলবো।
ভাইরা অনেক আদরের আমার, সবাই ওদের জন্য অনেক ব্লেসিং দিও, যাতে ওরা ওদের লাইফে খুব হ্যাপি হয় এবং নিজেদের কাজের জায়গায় ওরা সাকসেসফুল হয়। আর খারাপ সময় তো আসেই, সেটা আবার চলেও যায়, সেটা ওভারকাম করার শক্তি দিক ভগবান ওদের। এই বলেই আজকের আমি আমার ভিডিওটা শেষ করলাম। আর তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভাইদের কীভাবে আগলে রেখো। আর সব ভাইদের উদ্দেশ্যে এটাই বলার, তোমরাও তোমার দিদি বোনদের রক্ষা করো।